হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখছিলাম যখন পার্ক তাকে মেসেজ করে বলে কাল আমার সাথে দেখা করবে, আমার তোমাকে কিছু বলার আছে। জীবন ভালো করে জানতো যে সে তাকে ব্রেকআপের কথা বলবে, তাই সে সারা রাত ধরে অনেক কাঁদে। নেক্সট ডে যখন সে তার সাথে দেখা করতে যায়, এখানে পার্ক তাকে ব্রেকআপের কথা বলার আগেই সে বলে যতদিন আমি মেয়ে হয়ে যাচ্ছি ততদিন পর্যন্ত কি আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। আর তার এই আইডিয়াটা পার্কের অনেক বেশি ভালো লাগে। তারপর তারা দুজনে গেমিং সেন্টারে যায়। জীবন খুব ভালো গেমার ছিল আর তার স্কোর অ্যান্ড লেভেল দেখে এখানে পার্কও অবাক হয়। বাসায় ফেরার সময় পার্ক তাকে নতুন স্টিমার দেয় আর যা পেয়ে জীবন অনেক বেশি হ্যাপি হয় যে সে ছেলে হয়ে যাওয়ার পরেও তার বয়ফ্রেন্ড তার কত কেয়ার করছে। আর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল পার্কের সিস্টার, যে জীবনকে দেখে অবাক হয়ে যায় আর ভাবে ওয়াও কত হ্যান্ডসাম ছেলে। আর তাকে জিজ্ঞাসা করে তুমি কে? জীবন বলে আমি জীবন, পার্কের ফ্রেন্ড। আর পার্কের সিস্টার তো এখানে জীবনের প্রেমে পড়ে গিয়েছিল। তার ভালোবাসায় সে এত পাগল হয়ে গিয়েছিল, নাইটে এসে পার্কের কাছে আসে অ্যান্ড একটি শেড দিয়ে বলে এটা সকাল পর্যন্ত যেন কমপ্লিট হয়ে যায়। পার্ক ভাবে হয়তো সে তার স্টাডির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে আসছে, তাই সে বলে নিজের হোমওয়ার্ক তুমি নিজে করতে পারছো না। বাট পার্ক ওই পেজটি দেখে বুঝতে পারে এটা তো তার স্টাডির ব্যাপারে কিছু ছিলই না, এটা হ্যান্ডসাম বয়ের কি কি পছন্দ আর অপছন্দ তা এই ফর্মটিতে ভরে নিয়ে আসতে হবে, যাতে সে তাকে ইমপ্রেস করে পড়াতে পারে। সে বলে আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস? বাট নেক্সট ডে পার্ক ওই পেজটি নিয়ে পৌঁছে যায় জীবনের বাসায় অ্যান্ড তাকে দিয়ে বলে এখন তুমি ছেলে হয়ে গিয়েছো, তাই তোমার নতুন পরিচয়ের দরকার আছে, তাই এই ফর্মটি ভরে দাও। বাট জীবন তো ওই ফর্মটি দেখে বুঝে যায় এমন কোশ্চেন কোনো মেয়েই করতে পারে যখন সে তার ক্রাশকে ইমপ্রেস করতে চায়, কারণ এই পেজটিতে সমস্ত বেকার কোশ্চেন লেখা ছিল। এরপর আমাদেরকে কাল রাতে সিন দেখানো হয় যখন সে ওই পেজটি নিয়ে গিয়ে সোজা তার সিস্টারকে দিয়ে বলে আমি এইসব পারবো না। বাট তখনই তার সিস্টার তাকে ব্ল্যাকমেল করা শুরু করে। অ্যাকচুয়ালি সে তার কিছু কাজের জন্য তার সিস্টারের ল্যাপটপ ধার নিয়েছে কিছু টাইমের জন্য। বাট যখন তার সিস্টার ল্যাপটপ নিয়ে নেয় সেখানে একটি ফাইলস পায় যেখানে অ্যাডাল্টস পিকচারের কিছু ভিডিও ছিল। তাই সে বলে যদি তুমি আমার এই কাজটা না করে দাও তাহলে আমি সবাইকে বলে দেবো যে তুমি একা একা কি সব নোংরা ভিডিও দেখো। তাই বেচারা পার্ককে বাধ্য হয়ে জিওনের কাছে আসতে হয় ওই ফর্মটি ফিল করার জন্য। আর জিওনও তাকে কোনো কোশ্চেন না করে চুপচাপ ওই ফর্মটি ফিল করছিল আর তার সাথে সাথে হাসছিল, কারণ এমন কোশ্চেন লেখা ছিল যাতে হাসি তো পাবেই। এরপর পার্ক ওই ফর্মটি নিয়ে এসে তার সিস্টারকে দিয়ে দেয় অ্যান্ড সিস্টারের কথা মতো ওই ফাইলসটি ডিলিট করে দেয়। তারপর পার্ক বলে তুমি জীবনকে কখনোই পাবে না, কারণ সে মন প্রাণ দিয়ে অন্য কাউকে ভালোবাসে। যা শুনে তো তার সিস্টার অনেক বেশি রেখে যায় অ্যান্ড তাকে মারার জন্য দৌড়ায়। এরপর নেক্সট ডে এডি জিওনকে তার বাসায় ডাকে অ্যান্ড তাকে একটি গে রিলেশনশিপ বুক দেয়, যার দ্বারা সে জানতে পারবে যে একটি গে রিলেশনশিপে তারা কি করে। জিওন বলে আরে পাগল, এখন আমরা ফ্রেন্ড হয়ে গিয়েছি। বাট তাও এডি তাকে আইডিয়া দেয় যে সে কিভাবে পার্ককে ইমপ্রেস করবে। আর জিওনও লেগে যায় তাকে ইমপ্রেস করার চক্করে। বাট পার্ক তো রোমান্টিক হচ্ছিল না, কারণ যতই হোক ভেতর থেকে সে মেয়ে হলেও বাইরে থেকে তো সে একটি ছেলেই ছিল। এডি তাকে আরো আইডিয়া দেয় যে সে কিভাবে পার্ককে লাভ সিগন্যাল দিবে অ্যান্ড সে এখানে তাকে চোখ মারে। অ্যান্ড লাস্ট আইডিয়া ছিল নাইট স্পেন্ড করা। তাই জিওন তাকে আজ রাতটা এখানেই থাকতে বলে। বাট পার্ক বলে আমার ফ্যামিলি অ্যালাউ করবে না অ্যান্ড তাড়াতাড়ি করে সেখান থেকে বাইরে পালিয়ে যায়। অ্যান্ড বাইরে এসে অনেক বেশি হাসছিল, কারণ সে ভালো করে জানতো জিওন আজ কি করতে চাইছিল। নেক্সট ডে পার্ক যখন তার জবে আসে তার ফ্রেন্ড অনেক বেশি কান্না করছিল অ্যান্ড সে তাকে জানায় অ্যাকচুয়ালি আমার একটি ফ্রেন্ড ছিল, এখন তার গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে আর তাই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই আমি চাই কোনো গার্লফ্রেন্ড বানাতে, কারণ আমি অনেক বেশি একা ফিল করছি। তখন সেখানে জিওন চলে আসে আর যাকে দেখে মিন বলে ওয়াও ভেরি হ্যান্ডসাম বয়। কে সে? পার্ক বলে মাই ফ্রেন্ড। মিন তাকে বলে তুমি কি আমার সাথে ব্লাইন্ড ডেটে যেতে পছন্দ করবে? জিওন তাকে কোনো জবাব দেয় না। বাট পার্ক তাকে যেতে মানা করছিল। তখনই মিন বলে আরে জিওন তুমি একটি মেয়েকে পছন্দ করতে না, যে আমার সাথে এসেছিল সেও ব্লাইন্ড ডেটে আসবে। যদি তুমি চাও তাহলে আমি তার সাথে তোমার মিটিং ফিক্স করিয়ে দেবো। আর যা শুনে জিওন অনেক বেশি জ্যালাস ফিল করে যে সে কিভাবে অন্য কাউকে পছন্দ করতে পারে। সে বলে আমি ব্লাইন্ড ডেটে যাবো, সে যাবে না। এরপর আমরা দেখি দুজন পৌঁছে যায় ব্লাইন্ড ডেটের জন্য। কিছুক্ষণ পর তার কাছে কল আসে যে ওই মেয়েটি আসবে না, ব্লাইন্ড ডেট ক্যান্সেল হয়ে গিয়েছে। তাই তারা দুজনে ক্যাফেতে চলে যায় ড্রিঙ্ক করতে। আর এটা জানার পর পার্ক ভাবে তারা ড্রিঙ্ক করার পর উল্টো পাল্টা কিছু করবে না, তো অন্যদিকে তারা ড্রিঙ্ক করছিল। অ্যান্ড এখানে জিওনের কথা এত সফট অ্যান্ড কাইন্ড হয় মিন অবাক হয়ে যায় যে কোনো ছেলে এত সফটলি কথা কি করে বলতে পারে। আজকালকার জেনারেশনে এমন ভালো ছেলে কোথায় পাওয়া যায়। এরপর জিওন চলে যায় লেডিস ওয়াশরুমে, যাকে দেখে সেখানে সমস্ত মেয়েরা চেঁচাতে শুরু করে। তাই সে যায় মেন ওয়াশরুমে আর যেখানে অবস্থা দেখে সে চেঁচাতে শুরু করে।
অ্যান্ড সে নার্ভাস হয়ে যায় আর বাইরে এসে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তাই এখানে মিন কল করে পার্ককে জানায়। তাই সে দৌড়ে আসে মিনের বাসায় অ্যান্ড যেখানে সে মিনকে বিনা ড্রেসে দেখে সে অবাক হয়ে যায় অ্যান্ড বলে, তুমি জীবনের সাথে কি করেছো, আজ আমি তোমাকে মেরেই ফেলবো। অ্যান্ড এখানেই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।